নমস্কার, বস্কি ইন্টেরিয়ার ইউটিউব চ্যানেলে আমি সৌরভ আরও একবার সবাইকে স্বাগত জানাই। আজ আমরা এসেছি গ্রিনফিল্ড অ্যাম্বিশনস নিউ টাউনে আমাদের এনআরআই ক্লায়েন্ট মিসেস বি ব্যানার্জির ফ্ল্যাটে। ওনার 3 BHK ফ্ল্যাটে আমরা যা যা ইন্টেরিয়ার করেছি সেগুলো তো আপনাদের দেখাবই, তার সাথে আপনাদের এটাও বলবো কেন বস্কির থেকে আপনারা ইন্টেরিয়ার করাবেন। চলুন দেখে আসি। ভিডিও শুরুতেই আমি প্রথমেই বলে রাখছি, এই ফ্ল্যাটটার মালিক মিসেস বি ব্যানার্জি এই মুহূর্তে অ্যাব্রোডে আছেন, তো আপনাদের সাথে ওনার পরিচয় আমি করাতে পারবো না। যাই হোক, এবার আসি আসল জিনিসে। এটা ফয়ের এরিয়া। তো ফয়ের এরিয়া ওনার রিকোয়ারমেন্ট অনুযায়ী এখানে একটা এল শেপ শু ক্যাবিনেট কাম স্টোরেজ ইউনিট আমরা দিয়েছি, যার পুরোপুরি শাটারগুলোতে হ্যান্ডেললেস আমরা করেছি এবং হিঞ্জগুলো সম্পূর্ণ ব্র্যান্ডেড এবং সফট ক্লোজিংয়ের। তার সাথে ওনার যে এখানে ফোমটা আমরা ইউজ করেছি সিটিংয়ের জন্য 40 ডেন্সিটি প্রিমিয়াম কোয়ালিটির ফোম, যার ফলে বসার পর কমফোর্টটা খুব সুন্দর হয়। তার সাথে এ পাশে একটা টল ইউনিট দিয়েছি, এর ভেতরে এখনও লাইটস অ্যাসেম্বল করা হয়নি, হবে। এবং এখানেও আমরা হ্যান্ডেললেস পুরোপুরি 45 ডিগ্রি গ্রুপ করে এই ডিজাইনটা করেছি এবং দেখতে আরও সুন্দর হওয়ার জন্য ভেতরে আমরা এখানে গ্লাসও দিয়েছি। ফয়ের এরিয়া আর লিভিং রুমের ঠিক এই মাঝের দেওয়ালটা এখানে একটা স্পেস ছিল এবং সেইখানে আমরা এরকম গ্লাস ইউনিট দিয়ে সেলফ করে দিয়েছি। তার একটাই কারণ, মিসেস ব্যানার্জির ছোট ছোট ডিসপ্লে আইটেম রাখার খুব শখ, সেইটাকে মাথায় রেখে আমরা এই ডিজাইনটা করেছি পুরোপুরি। আর লুকসটাকে আরও ইনহ্যান্স করার জন্য আমরা এখানে ডেকোরেটিভ লাইট ইউজ করেছি। শু ক্যাবিনেটের উল্টো দিকে এই দেওয়ালটাতে আমরা এখানে প্যানেলিং করেছি। প্যানেলিংয়ের ভিতরে আমরা এখানে মিরর দিয়েছি। মিররটা দেওয়ার একটাই কারণ হলো জায়গাটা যাতে একটু বড় লাগে এবং তার সাথে উপরে আমরা লুকসটাকে আরও অ্যাট্রাকটিভ করার জন্য ড্রপস লাইটও দিয়েছি সিলিং থেকে। এর সাথে আমরা এই ওয়ালটাকে টোটালি লাইট ইয়েলো পেইন্ট করেছি এবং শু ক্যাবিনেটের ওয়ালটাকে হাইলাইট করার জন্য গ্রে কালার পেইন্ট করেছি। ফর এরিয়ার পর এটা হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়া। তো প্রথমেই আমরা এখানে একটা মিনিমালিস্টিক ডিজাইনের টিভি ইউনিট দিয়েছি। ডিজাইনে শুধুমাত্র আমরা এখানে কাস্টমারের রিকোয়ারমেন্ট অনুযায়ী একটা বটম ইউনিট করেছি, যার ফিনিশিংটা সম্পূর্ণ মেশিন মেড। আপনারা ক্যামেরা ঠিক করে দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, তাও এখানে আপনারা যদি লক্ষ্য করেন এই পুরো এজ ব্যান্ডিংটা আমরা যে কালারের ল্যামিনেটস ইউজ করেছি ঠিক সেম কালারের পিভিসি এজ ব্যান্ডিংও ইউজ করেছি, যেটা আপনার লোকাল কার্পেন্টার করে না। এখানেই বস্কি আর লোকাল কার্পেন্টারের ডিফারেন্স। এবং এর ডিজাইনের জন্য আমরা এখানে যে ড্রয়ার্স দিয়েছি, ড্রয়ার্সের শাটারে আমরা এখানে ম্যাট ফিনিশের উপর লুবার্স ইউজ করেছি এবং সম্পূর্ণরূপে হ্যান্ডেললেস করেছি। হ্যান্ডেললেসটা হচ্ছে 45 ডিগ্রি, যেটা নিচের দিকে করা, যাতে দেখতে আরও সুন্দর হয়। এবং এই পাশটা আমরা ওপেন স্পেস রেখেছি যাতে উনি ওনার সেট টপ বক্স বা ওই জাতীয় কিছু জিনিস রাখতে পারেন। টিভি ইউনিটের ঠিক উল্টো দিকে এখানে আমরা একটা সোফা কাম বেড দিয়েছি
এটার মেইনলি কারণ হলো ওনার বাড়িতে যদি গেস্ট আসে, যদি বেডের রিকোয়ারমেন্ট হয়, তাহলে এটাকে জাস্ট পুল আউট করে এই ফোমটাকে এখানে রাখলেই এটা সম্পূর্ণরূপে একটি বেড হয়ে যাবে 5-7 সাইজের। এই সোফাটি পুরোপুরি স্ট্রাকচারটা হচ্ছে শাল কাঠের এবং তার সাথে 40 ডেন্সিটি ফোম আমরা ইউজ করি এবং প্রিমিয়াম কোয়ালিটি আপোস্টি দিয়ে পুরো জিনিসটা জুকি মেশিন দিয়ে স্টিচিং হয়। সোফার পাশের ওয়ালে মিসেস ব্যানার্জির রিকোয়ারমেন্ট হিসাবে আমরা এখানে একটা সুন্দর ডিজাইনার একটা বুক সেলফ প্রোভাইড করেছি, যার পুরোপুরি শাটারটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি অ্যালুমিনিয়ামের এবং মাঝে গ্লাস দেওয়া আছে এবং ভেতরের পোর্শনে আমরা এই ফ্ল্যাটের থিম অনুযায়ী যে ল্যামিনেটসটা আমরা চুজ করেছি সেটাই আলাদা করে পেস্ট করেছি এবং তার সাথে প্রিমিয়াম কোয়ালিটি হিঞ্জ আমরা প্রোভাইড করেছি। এখানে এই অ্যালুমিনিয়ামেরটা দেবার একটাই কারণ হলো লুকসটা যাতে আরও ইনহ্যান্স হয় এবং ফিনিশিংটা যাতে পুরো স্মুথ হয়। ডাইনিং রুমে আমরা এখানে একটা মডার্ন ডিজাইনের উপর একটা সেগুন কাঠের তৈরি ডাইনিং টেবিল প্রোভাইড করেছি, যার টপটা হচ্ছে সম্পূর্ণরূপে গ্লাসের এবং ডিজাইনটাকে আরও সুন্দর করে দেখার জন্য আমরা চেয়ার আর টেবিলটা স্লিক ডিজাইনে রেখেছি এবং এই চেয়ারটা যে ব্যাকরেস্ট যেটা আছে সম্পূর্ণভাবে সায়েন্টিফিক ওয়েতে আমরা এখানে কার্ভ করেছি, যাতে কেউ যদি এখানে বসে তার কমফোর্টটা ঠিক ভালোভাবে হয় এবং ফোমটাও হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি, তার সাথে আপোস্টি যেটা দিয়েছি সেটাও প্রিমিয়াম কোয়ালিটি। আরও ডেকোরেটিভ আইটেম যাতে রাখা যায় সেই জন্য আমরা এই পোর্শনে ওপেন রেখেছি, তার টপটাতে একটা ট্রান্সপারেন্ট গ্লাস দেওয়া আছে। এইবারে আমরা চলে আসছি এই ফ্ল্যাটের পেইন্ট আর ফল সিলিংয়ের পার্টে। তো পেইন্টের জন্য আমরা কাস্টমারের রিকোয়ারমেন্ট অনুসারে লাইট গ্রিন ইউজ করেছি, তার সাথে মেইনলি টিভির ওয়ালটাকে হাইলাইট করার জন্য এখানে অলিভ গ্রিন ইউজ করেছি, যাতে দুটো কালার কন্ট্রাস্ট ঠিকঠাকভাবে বোঝা যায়। এবং ফল সিলিংয়ে আমরা এখানে সিম্পল ডিজাইন রেখেছি, যেখানে আমরা প্যানেলে স্পটলাইট দিয়েছি এবং মিডিল পোর্শনে ডেকোরেটিভ লাইটস এরকম ইউজ করেছি। ব্যালকনিতে এখানে একটা কংক্রিটের স্ল্যাব ছিল, সেটাকে ইউটিলাইজ করার জন্য আমরা এখানে সেম সাইজের এখানে ফোম ইউজ করেছি এবং প্রিমিয়াম কোয়ালিটি আপোস্টি দিয়ে সেটা সম্পূর্ণভাবে কভার করে দিয়েছি, যাতে ওনারা পরবর্তীকালে এখানে বসতে পারেন। এবং এর ফল সিলিংয়ে লিভিংয়ের থেকে একটু আলাদা করার জন্য আর্টিফিশিয়াল গ্রাস আর স্পটলাইট দিয়ে ডেকোরেট করেছি। এটা মাস্টার বেডরুম। তো এই রুমে আমরা প্রথমে একটা সেগুন খাটের কিং সাইজের খাট দিয়েছি, যে খাটে স্টোরেজের জন্য 60/40 হাইড্রোলিক দেওয়া আছে, তার সাথে এই সাইড থেকে অ্যাক্সেস করার মতন ডালাপাল্লা দেওয়া আছে। এর সাথে এই খাটটার পুরো পলিশ যেটা আমরা করেছি সেটা সম্পূর্ণ পিউ পলিশ। খাটটার ঠিক এ পাশে এখানে একটা অনেকটা বড় স্পেস ছিল এই দেওয়ালটা, তো এই দেওয়ালে আমরা পুরোপুরি ইউটিলাইজ করার জন্য আর কাস্টমারের রিকোয়ারমেন্ট হিসাবে এখানে একটা স্টোরেজ কাম স্টাডি ইউনিট প্রোভাইড করেছি, যেটার এই টপটা সম্পূর্ণ ফোল্ডেবল। এটা করার পিছনে একটাই কারণ, ওনার বাড়িতে যে ছোটো বাচ্চা আছে সে যদি এখানে হাঁটাচলা করে তা যাতে কোনো রকমভাবে না লাগে, আর তাছাড়া যখন দরকার পড়বে না এই স্পেসটাকে একটু বেশি বড় দেখায়, সেই জন্য আমরা এটা ফোল্ডেবল করেছি। এর সাথে লুকসটাকে ইনহ্যান্স করার জন্য আমরা এখানে লাইটস দিয়েছি, স্কেল লাইট। ওনার ওয়ালে অলরেডি যে
সুইচ বোর্ডটা ছিল সেটা যাতে কোনো রকম রিলোকেট না করতে হয়, ঠিকঠাকভাবে অ্যাক্সেস করতে পারেন, সেই হিসাবে আমরা ব্যাক প্যানেলটা এটা কাটিং করে দিয়েছি এবং ডিজাইনটাও সেই হিসাবে করেছি। ডিজাইনের ল্যামিনেটসের জন্য আমরা এখানে ওনার পছন্দ অনুযায়ী ম্যাট ফিনিশের উপর উডেন টেক্সচার আর সলিড কালারের ল্যামিনেটস চুজ করেছি। তার সাথে পুরো জিনিসটাই আমরা হ্যান্ডেললেস করেছি। এই হ্যান্ডেললেসটা সম্পূর্ণভাবে 45 ডিগ্রি গ্রুপ করা আছে এবং একটা এজ ব্যান্ডিং পুরো জিনিসটা পেস্ট করা আছে এবং এই পেস্টটাও সম্পূর্ণ মেশিন মেড। তার সাথে ট্রিমিং আর বাফিং করে আমরা পুরো জিনিসটা স্মুথ করে দিয়েছি। এবং হার্ডওয়্যারের জন্য আমরা এখানে ব্র্যান্ডেড সফট ক্লোজার হিঞ্জ ব্যবহার করেছি। এই রুমের পেন্টসটা আমরা লিভিং রুমের পেন্টসের কালার অনুযায়ী সেম রেখেছি এবং তার সাথে ফল সিলিংয়ের ডিজাইনও সেম আছে এবং কার্টেনও সেম রেখেছি। এই রুমটা এই ফ্যামিলির সবচেয়ে ছোট্ট মেম্বার দ্যুতির। তো মিসেস ব্যানার্জির রিকোয়ারমেন্ট অনুযায়ী দ্যুতির জন্য আমরা এখানে বুক সেল কাম স্টোরেজ ইউনিট দিয়েছি, পুরোপুরি হ্যান্ডেললেস, মানে এখানে 45 ডিগ্রি গ্রুপ করে কাটা আছে প্লাইটা। এবং এর ফিনিশিংয়ের জন্য আমরা আলাদা করে যে কালারের ল্যামিনেটস আমরা দিয়েছি সেম কালারের এজ ব্যান্ডিং আলাদা করে পেস্ট করেছি এবং পুরো পেস্টটা হচ্ছে মেশিন মেড। এখানেই শেষ নয়, এর সাথে কর্নারগুলো আমরা ট্রিমিং বাফিংও করে দিয়েছি যাতে কোনো রকম আঘাত না লাগে এবং ফিনিশিংটা স্মুথ হয়। এবং তার সাথে হিঞ্জগুলো যেগুলো ইউজ করেছি সেটাও ব্র্যান্ডেড এবং সফট ক্লোজিংয়ের। এটা পেরেন্টস রুম। তো এই রুমে প্রথমেই আমরা একটা সেগুন কাঠের খাট দিয়েছি কিং সাইজ। তো এই খাটটা পুরোপুরি স্টোরেজের জন্য 60/40 হাইড্রোলিক দেওয়া আছে। তার সাথে এই সাইড থেকে অ্যাক্সেস করার জন্য এরকম ডালাপাল্লাও দেওয়া আছে। এই খাটের পলিশের জন্য আমরা ওনার এক্সিস্টিং যে স্লাইডিং ওয়ার্ডরোবটা ছিল তার কালার ম্যাচিং করে এখানে আমরা সেম কালারের পিউ পলিশ করেছি। আপনারা হয়তো এই খাটটা একটা অড জিনিস দেখতে পাচ্ছেন, এই খাটের কোনো হেডবোর্ড নেই। তার কারণ বাস্তু মতে ওনার এই খাটটা এইখানেই প্লেস করতে হবে, কিন্তু যদি এখানে হেডবোর্ড থাকতো তাহলে ওনার এই যে এখানে জানলাটা আছে উনি ঠিকঠাকভাবে অ্যাক্সেস করতে পারতেন না। তো কাস্টমারের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা এই খাটটা পুরোপুরি কাস্টমাইজ করে উইদাউট হেডবোর্ড করেছি। এবং এর সাথে আমরা এই ফ্ল্যাটের যে থিম আমরা নিয়েছি সেই থিম অনুযায়ী সেম কালার, সেম টাইপের ফল সিলিং আর সেম কালারের কার্টেন ইউজ করেছি। এতক্ষণ আপনারা দেখলেন আমাদের কীরকম কাজ হয়, কীরকম আমরা ফিনিশিং দিই। এটাকে আরও সামনাসামনি দেখতে গেলে আমি আপনাদের রিকোয়েস্ট করব আমাদের যে এক্সপিরিয়েন্স সেন্টার আছে সেখানে আসুন। স্ক্রিনে দেখানো নাম্বারে ফ্রি কনসালটেশন বুক করে আপনি আপনার ফ্লোর প্ল্যান নিয়ে আপনার ইন্টেরিয়রের বাজেট আমাদের কাছ থেকে পেতে পারেন। তাই আর দেরি না করে এখনই অ্যাপয়েন্টমেন্ট বুক করুন।